রাষ্ট্রকাঠামো মেরামতের বিষয়ে ঐকমত্য কমিশনে একের পর এক আলাপে রাজনৈতিক দলগুলো জুলাই সনদের মাধ্যমে একক সিলেবাসে আসলেও তা বাস্তবায়ন নিয়ে জটিলতা কাটেনি। তাই তো গণ অভ্যুত্থান পরবর্তী আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মাঠ প্রশাসন ঢেলে সাজানো, দলীয় কর্মকর্তাদের মাঠ প্রশাসনে না রাখা ও গণভোটের বিষয়ে দলটির অবস্থান সহ প্রধান নির্বাচন কমিশনারের কাছে ৩৬ প্রস্তাবনা নিয়ে ইসিতে বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, সুষ্ঠু নির্বাচনের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় বিএনপি। তাদের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা আলাপ করেছি। আমি এখানে আনন্দের সঙ্গে বলছি, আমরা যে কথাগুলো এখানে আলোচনা করতে এসেছিলাম এই প্রশ্নগুলো কিন্তু নির্বাচন কমিশন নিজেদেরও প্রশ্ন। তারাও কিন্তু এক বাক্যে একটি কথা বলেছেন যে তারা দৃঢ় প্রতিজ্ঞ, তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে, এবং আমরাও বলেছি যে আমরা সেটাই চাই। এই মতৈক্য আজকে আমরা প্রতিষ্ঠা করেছি এবং এটা আমি বিশ্বাস করি এই দেশের জন্য কল্যাণকর হবে। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে এসব দাবি শুধুমাত্র বিএনপির দলীয় স্বার্থে নয়, এমনটি উল্লেখ করে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বলে মত তার। আজকে আমরা যে অবস্থায় উপনীত হয়েছি সেই পরিবর্তন আমরা চাই, যে পরিবর্তনের মাধ্যমে এদেশের ১৮ কোটি মানুষ একটি গণতান্ত্রিক পরিবেশে তারা নির্ভয়ে বসবাস করতে পারবে। এ সময় বিগত দিন নির্বাচনের নামে প্রহসন হয়েছে উল্লেখ করে ইসিকে সতর্ক থাকার আহ্বান জানায় বিএনপি। একই দিন বিকেলে সিইসির সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোর্স। এ সময় ইসির সাথে ফলপ্রসূ আলোচনার কথা জানান তিনি। 27 million people allowed to vote, to express their democratic will. And with that, the country has a chance to join back into the League of Democratic Nations in Asia and in the world. So it's an enormously important step, not only for the country, but regionally and for democracy in the world. গণতান্ত্রিক উত্তরণের জন্য বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দরকার বলে মত জার্মান রাষ্ট্রদূতের। মিয়া আমিরুল, এখন, ঢাকা।